কে আনলো? বুড়ো গুসাই গো। ওই যে আগে বলেছি সাপ দাড়িওয়ালা একজন মহাপ্রভু বললেন, আহা আমার বুড়ো গুসাই বড় রসিক জন। আর মহাজন ভাব দিচ্ছে, বুড়া বুড়া রসের বুড়া শান্তিপুরে বাড়ি, বুড়ার শান্তিপুরে বাড়ি। ওরে বুড়া বুড়া রসের বুড়া শান্তিপুরে বাড়ি গো, বুড়ার শান্তিপুরে বাড়ি। আপনারা যদি একটু সঙ্গ দেন আমারে, একটু সঙ্গ যদি আপনারা আমাকে দেন, এই বাড়িতে একটা প্রেমের বন্যা, একটা প্রেমের কি বলবো, একটা হ্যাঁ হ্যাঁ মতো ভাইয়া বন্যারে কই যায় ইংলিশে ফ্লাড। হ্যাঁ এটাই তো এক কথাও না নি, প্রেমের একটা ফ্লাড হইন আর বন্যা কইন শুরু হয়ে যাব। এটাই গর হরিবল জলত তো পানি কেতা হইন। রাধে রাধে, আসেননি আপনারা? মাঝে মাঝে সিলেটি মাতি গুসা করেননি? জন্ম তো সিলেট, সিলেটি মাত আই হয়, আইরাম যাইরাম খাইরাম। এই সিলেটি ভাষারে কিতা কয় জানেননি? এই সিলেটি ভাষার নিজস্ব একটা পরিচয় আছে। এই ভাষাটার নাম হলো নাগরি ভাষা। আইরাম শব্দ বলার সাথে সাথে আমরা রাম শব্দটা আনি না? রাম মানে আমরা ভগবানের নাম নিয়ে কথা কই, ওই তো আমরা কই আইরাম যাইরাম খাইরাম। এই তো এই ভাষার মধ্যে একটা প্রেম আছে। এক বৃদ্ধ বাবাজি নবদ্বীপের দ্বারে গিয়ে মহাপ্রভুর মন্দিরে গিয়ে দাঁড়িয়ে সিলেটের এক বাবা গিয়ে ডাক দিচ্ছেন, ও বেটা নিমাই, আমি সিলেট থেকে আইছি রে বাবা, তোরও বাড়ি সিলেট। সিলেটের মানুষ দেশের মানুষ ছাড়া দেশের মানুষের মর্যাদা জানে না রে বাবা। শেষের দিনে কৃপা করিয়া তুই তোরাইয়া নেইস রে বাবা, নিতাই গরু হরিবল। এই যে একটা ভালোবাসা। রাধে রাধে, হরিবল। সবাই এক হয়ে যায় রাধে। তবে একটাই অনুরোধ, আমরা যেন ভক্তি সহকারে তালটা দেই, ভক্তি সহকারে যেন আমরা প্রেম ভাবে ভাবিত হয়ে যাই। আজকের কীর্তনটা যেন হয় শালীনতার ভাবে, ভক্তি ভাবে এবং প্রেম ভাবে। বুড়া বুড়া রসের বুড়া শান্তিপুরে বাড়ি, ও বুড়া শান্তিপুরে বাড়ি। বুড়া বুড়া রসের বুড়া শান্তিপুরে বাড়ি গো, বুড়ার শান্তিপুরে বাড়ি। বুড়া বুড়া রসের বুড়া শান্তিপুরে বাড়ি, বুড়ার শান্তিপুরে বাড়ি। আরে নবদ্বীপে আইনা বুড়ায় ভাঙলো রসের হাড়ি। নবদ্বীপে আইনা বুড়ায় বাংলো রসের হাড়ি। আরে নবদ্বীপে আইনা বুড়ায় ভাঙলো রসের হাড়ি। নবদ্বীপে আইনা বুড়ায় বাংলা রসের হাড়ি, বুড়ার শান্তিপুরে বাড়ি। ওরে বুড়া বুড়া রসের বুড়া শান্তিপুরে বাড়ি গো, বুড়ার শান্তিপুরে বাড়ি। বুড়া বুড়া রসের বুড়া, বুড়ার শান্তিপুরে বাড়ি। হায় হায় শান্তিপুরে হাবুড় নইদা বাইসা যায়, নইদা বাইসা যায়। শান্তিপুরে আবড় নইদা বৈশা যায়, দেখো নইদা বৈশা যায়। রাধে রাধে, শান্তিপুরে হাবুডুবু নইদা বাইসা যায়। আজকের নদিয়া কোথায়? এই যে একটু আগে নাম বললাম রশিদচন্দ্র দাস মহোদয়ের বাড়ি। আজকের এই স্থানটা নবদ্বীপ। আজকে কিন্তু উনার বাড়ি নাই, আজকে কার বাড়ি? আজকে এই বাড়িটা হচ্ছে আমাদের আরেক সিলেটের ছেলে, বাড়ি তার বিয়ানীবাজারে। কে হতে পারে? নিতাই গৌর হরিবল, জয় জয় শ্রীবাস প্রভু কি। আজকে শ্রীবাসের বাড়ি, তারও একটা কারণ আছে, কইমে একটু পড়ে যদি সময় পাই এই তত্ত্বটা আপনাদের কাছে একটু বলার চেষ্টা করবো। শ্রীবাসের বাড়ি কেন হইল, কেন কইতাম পারতাম না আজকে রশিদচন্দ্র দাসের বাড়ি। এই মুহূর্তে এটা বলা যাবে না, এটা কালকে অধিবাসের সময় এই যে বাবাজি যারা আছেন মন্ত্র দ্বারা মঙ্গলগড় স্থাপনের আগে শ্রীবাসের এটা দায়িত্ব দিলাইছে। এই বাড়িটা আজকে শ্রীবাসের বাড়ি। এটা মহাপ্রভুর আদেশ, মহাপ্রভুর প্রতিজ্ঞা, মহাপ্রভুর হুঙ্কার। রাধে রাধে। তাই তো বলছে শান্তিপুরে হাবুডুবু নইদা বাইসা যায়, আরে নই
রসের বুড়া শান্তিপুরের বাড়ি বুড়া বুড়া রসের বুড়া শান্তিপুরে বাড়ি। ভক্তগণ, কিন্তু দেখুন কৃষ্ণ ভক্ত সন্তান এবং এই পরিবারবর্গ সবাই কৃষ্ণ ভক্ত ছিল বলে আজকে দেশের মঙ্গলের জন্য, দশের মঙ্গলের জন্য, জগতের সকলের মঙ্গলের জন্য আজকে তারা একখানা হরিনাম সংকীর্তন দান করছে। আমরা প্রার্থনা করি